আসসালামু আলাইকুম। ভিলেজ নিউট্রিশনের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কিভাবে আমাদের স্বাস্থ্য ভালো বা হিউম্যান হেলথ কিভাবে ভালো রাখতে পারি। স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আমাদের করণীয় বিষয়গুলো কি কি। আজকের পর্বে আমরা অন্যতম 3টি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে আমাকে সরাসরি অনেক সাহায্য করে থাকবে। আর স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করা উচিত, ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা আরো 3টি বিষয় নিয়ে আলোচনা করব। সুস্থ থাকতে খাবার খাওয়ার সময় মেনে চলুন। ওজন কমানোর জন্য শরীর চর্চার পাশাপাশি অল্প খাওয়ার প্রবণতাও বেশ লক্ষণীয়। তবে পুষ্টিবিদরা বলছেন শুধু খাওয়ার পরিমাণই নয়, খাওয়ার সময়টিও ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদ অ্যাডেল ডেভিস 1960-এর দশকে পুষ্টির এক গুরুত্বপূর্ণ মন্ত্র বলেছিলেন, সকালের খাবার হওয়া উচিত সবচাইতে ভারী, দুপুরের খাবার অপেক্ষাকৃত হালকা এবং রাতে একেবারেই কম খাওয়া শরীরের জন্য ভালো। চিকিৎসকরা বারবারই বলছেন যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে খাওয়া দাওয়া করা উচিত। সঠিক সময়ে খাওয়ার অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যান্সার সহ অন্যান্য রোগের ঝুঁকিও কমাতে সহায়তা করে। সকালের খাবার আর রাতের খাবারের মধ্যে অন্তত 12 ঘন্টার ব্যবধান রাখা উচিত। সকালে বেশি দেরি করে উঠলে কিন্তু এই ব্যবধান বজায় রাখা সম্ভব হয় না। সকাল 6টা থেকে 7টার মধ্যেই প্রাতরাশ সেরে ফেলা উচিত, তাহলে ভারসাম্য বজায় থাকবে আর শরীরও সুস্থ থাকবে। দুপুরের খাবার হজম করতে পাচনতন্ত্রের প্রায় 4 ঘন্টা সময় লাগে, তাই সকালের খাবার খাওয়ার পর অন্তত 4 ঘন্টা পরে দুপুরের খাবার খাওয়া উচিত। প্রাতরাশ এবং দুপুরের খাবারের মধ্যে অন্তত সময়ের এই ব্যবধান না থাকলে বদহজম, অম্বলের মতো সমস্যাও হতে পারে। রাতের খাবার, দুপুরের খাবার ও নৈশ ভোজনের মধ্যে 8 ঘন্টার ব্যবধান থাকা উচিত। এই সময়টি দীর্ঘ হলে ভারসাম্য নষ্ট হয়। চিকিৎসকরা সবসময়ই রাতের খাবার হালকা রাখতে বলেন। এই অভ্যাস একজন ব্যক্তিকে সুস্থ রাখার পাশাপাশি তার ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। সকাল, দুপুর এবং নৈশভোজ ছাড়াও মাঝের ব্যবধানে খিদে মেটাতে ভরসা রাখতে পারেন ফল এবং স্বাস্থ্যকর খাবারের উপর। স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। সুষম খাদ্যের 6টি উপাদানের একটি হচ্ছে পানি। খাদ্য পরিপাক, পরিশোষণ, পরিবহন, বর্জ্য পদার্থ দূরীকরণ এবং দৈহিক তাপমাত্রার ভারসাম্য রক্ষায় পানি অত্যন্ত জরুরি। এত সব মৌলিক ক্রিয়া সম্পাদনের কারণেই পানির অপর নাম জীবন। মানবদেহের মোট ওজনের 70% পানি। জন্মের সময় এই পানির পরিমাণ থাকে প্রায় 75%। বয়স বৃদ্ধির সাথে সাথে পানি কমতে থাকে এবং বৃদ্ধ বয়সে 55% হয়। রক্তের 83%, মস্তিষ্কের 74%, এমনকি হাড়ের 22%ই পানি। স্বাস্থ্য ভালো রাখার জন্য কতটুকু পানি খাবেন? আবহাওয়া, কাজের ধরন, বয়স, ওজন ইত্যাদির ভিন্নতায় পানির দৈনিক চাহিদা ভিন্ন ভিন্ন হয়। জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা 2020 অনুযায়ী একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 1.5 থেকে 3.5 লিটার, তার মানে হচ্ছে 6 থেকে 14 গ্লাস নিরাপদ পানি পান করা প্রয়োজন। প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 40 মিলিলিটার পানি দরকার। যেমন 60 কেজি ওজনের কোনো ব্যক্তির দৈনিক পানির চাহিদা 60 × 40 = 2400 মিলিলিটার বা 2.4 লিটার। মনে রাখতে হবে যে গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা, খেলোয়াড়, অধিক শারীরিক পরিশ্রম করা ব্যক্তির ক্ষেত্রে এই চাহিদা বাড়বে। তেমনি কিছু বিশেষ অবস্থায় যেমন কিডনি জটিলতায় পানির চাহিদা কমে যায়। স্বাস্থ্য ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম করুন। কম ঘুমানো নিয়ে এত বড়াই করার কিছু নেই,
কারণ ঘুমের অভাব আমাদের শরীর আর মস্তিষ্কের উপর নাটকীয়ভাবে প্রভাব ফেলে। ম্যাথিউ ওয়াকার হচ্ছেন নিউরোসায়েন্স অ্যান্ড সাইকোলজির প্রফেসর, পড়ান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে। কেন আমরা ঘুমাই এই নামে তিনি একটি বই লিখেছেন। তার দাবি এই বইটি আপনার জীবন পাল্টে দিতে পারে। ম্যাথিউ ওয়াকার জানেন যে আধুনিক মানুষকে প্রতিদিনের ব্যস্ত জীবনে অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হয়। ঘুমানোর সময় নেই, বেশি সময় ধরে ঘুমানোর চেষ্টা তাদের কম। তার মতে যখন আমরা শরীরের সঙ্গে লড়াই করি তখন আমরা আসলে হেরে যাই, আমরা অসুস্থ হই, রোগ ব্যাধিতে আক্রান্ত হই। ঘুম সম্পর্কে আমাদের যা যা জানা দরকার এবং কিভাবে একটি স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে তোলা যায় তার বিস্তারিত এখানে ব্যাখ্যা করেছেন প্রফেসর ম্যাথিউ ওয়াকার। ঘুম কেন জরুরি? রোগব্যাধি নিয়ে মানুষের উপর যত রকমের গবেষণা হয়েছে সেখান থেকে একটা বিষয় কিন্তু খুবই স্পষ্ট, কেউ যত কম ঘুমাবেন তার আয়ু ততই কমবে। কাজেই বৃদ্ধ বয়স পর্যন্ত যদি বাঁচতে চান শরীর সুস্থ রাখুন এবং রাতে ভালো করে ঘুমান। ঘুম খুবই সার্বজনীন, এটা একেবারেই বিনামূল্যের স্বাস্থ্য ব্যবস্থা। ঘুম স্বাস্থ্যের জন্য এতটাই ভালো যে প্রফেসর ওয়াকার এখন ডাক্তারদের সঙ্গে লবি করছেন প্রেসক্রিপশনে যেন তারা রোগীদের ঘুমের পরামর্শ দেন। ম্যাথিউ ওয়াকার জানেন যে আধুনিক মানুষকে প্রতিদিনের ব্যস্ত জীবনে অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হয়, ঘুমানোর সময় নাই, বেশি সময় ধরে ঘুমানোর চেষ্টা তাদের কম। তার মতে আমরা যখন শরীরের সঙ্গে লড়াই করি তখন আমরা আসলে হেরে যাই, আমরা অসুস্থ হই, রোগ ব্যাধিতে আক্রান্ত হই। ঘুম সম্পর্কে আমাদের যা যা জানা দরকার এবং কিভাবে একটি স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে তোলা যায় তার বিস্তারিত এখানে ব্যাখ্যা করেছেন প্রফেসর ম্যাথিউ ওয়াকার।